আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা পুরুষ বন্ধ্যতায় ভুগছেন, পুরুষহীনতায় ভুগছেন, যাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি একেবারেই কম, সে সকল পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইকোভিট ক্যাপসুল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইকোভিট ক্যাপসুল। আজকে আমরা ইকোভিট ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। বন্ধুরা, এই ইকোভিট ক্যাপসুল হচ্ছে ভিটামিন ই গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত গ্লোব ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই ইকোভিট ট্যাবলেটের ব্যবহার। বন্ধুরা, এই ইকোভিট ট্যাবলেট ব্যবহার জানার আগে আমরা প্রথমে জেনে রাখি যে ভিটামিন ই আমাদের শরীরে কি কি সমস্যা দূর করে। বন্ধুরা, এই ভিটামিন ইর যদি আমাদের শরীরে ঘাটতি থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে পুরুষহীনতায় ভুগবেন। অর্থাৎ ভিটামিন ইর কাজ হচ্ছে আমাদের পুরুষহীনতার যে টেস্টোস্টেরন হরমোন আছে, সে হরমোনকে বৃদ্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও ত্বকের এবং চুল পড়ার মতো সমস্যায় অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে থাকে এই ভিটামিন ই। এছাড়াও নার্ভের ক্ষতি, অর্থাৎ যে সকল রোগীরা নার্ভের ক্ষতির ভুগছেন, পুরুষ বন্ধ্যাত্ব, বয়স সম্পর্কিত ম্যালোকুলার ডিজিজ, এছাড়াও কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাবের ঋতুস্রাবের লক্ষণের পূর্বের লক্ষণ সময়ের জন্য কিছু কিছু সমস্যা দেখা দেয়, যেমন বেদনাদায়ক ঋতুস্রাব, সে সকল রোগীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং এই ভিটামিন ই আপনার পুরুষহীনতাকে ধরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনার যদি এই পুরুষহীনতার সমস্যা থেকে থাকে, তাহলে আপনি এই ভিটামিন ই ক্যাপসুল অর্থাৎ ইকোভিট ক্যাপসুল সেবন করতে পারেন। এই ইকোভিট ক্যাপসুলের মাত্রা ও সেবনবিধি। এই ক্যাপসুলটি সাধারণত দিনে 2টি করে সেবন করতে হবে। অর্থাৎ আপনি সকালে খাবার পর একটি সেবন করবেন এবং রাত্রে খাবার পরে এটি সেবন করবেন। প্রতিনির্দেশনা: যে সকল রোগীদের ক্ষেত্রে ইকোভিট ক্যাপসুল খাওয়া যাবে না। ভিটামিন এ এর প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে সকল রোগীদের ভিটামিন ই সেবনের ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, সে সকল রোগীদের এটি সেবন না করাই ভালো। পার্শ্ব প্রতিক্রিয়া: বন্ধুরা, এই ইকোভিট সাধারণত সুসহনীয়, তবে অতিরিক্ত মাত্রায় যদি কেউ খেয়ে থাকে, সেই ক্ষেত্রে ডায়রিয়া এবং পেটের ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। এই ইকোভিট ক্যাপসুল গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা? বন্ধুরা, গর্ভাবস্থায় ভিটামিন ই এর উচ্চমাত্রার নিরাপত্তায় কোনো প্রমাণ নেই। তাই গর্ভাবস্থায়, বিশেষ করে প্রথম ত্রিমাসিক অর্থাৎ প্রথম 3 মাসে ব্যবহার করা উচিত নয়। সে সঙ্গে বুকের দুধে নিঃসরণ সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায় না। তাই স্তন্যপান করানোর সময় ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল ইকোভিট ক্যাপসুল সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।